আমার কষ্টে আমার মাকে কাঁদতে দেখেছি, আর আমার বাবাকে দোয়া পড়ে আমার মাথায় হাত বুলিয়ে দিতে দেখেছি। এই দুইজন মানুষ আমায় অনেক ভালোবাসে। সব সময় ভালো থাকুক আমার বাবা মা এবং পৃথিবীর সকল বাবা মা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আপনাদের লিপস্টিক আপু আজকে আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আসলো, যে ভিডিওটা কিনা সব থেকে বেশি স্পেশাল। বাবা মাই একমাত্র মানুষ যারা কিনা নিঃস্বার্থভাবে নিজের সন্তানকে ভালোবাসে, আগলে রাখে। নিজে না খেয়ে হলেও সন্তানের মুখে খাবার তুলে দেয় শুধুমাত্র বাবা। আপনারা হয়তো অনেকে ভাবছেন এই সময় আম কোথা থেকে আসে। হ্যাঁ, এই আমের কথাই আপনাদেরকে বলবো। আমার বাবা মার সঙ্গে গত কয়েকদিন আগে আমি কথা বলবো। আমার আম্মু বলতেছিল তাদের গাছে নাকি অনেক আম হয়েছে, যে আমগুলো আমি বেশ কিছুদিন আগে দেখে এসেছিলাম খুবই ছোট ছোট। আম্মু বলতেছে আমগুলো একটু একটু লাল হচ্ছে, কিন্তু বাদুড়ে খেয়ে ফেলছে। আর একসঙ্গে এত আমকে খাওয়া যায়? আমি তারপর আব্বুকে বললাম কোনোভাবেই তুমি আম দিয়ে দিবে, আম আমাদের জন্য পাঠাবা না, তোমরা আমরা তো চাইলেও এখানে কিনে খেতে পারি, কারণ শহরে সবসময় সবকিছু পাওয়া যায়। কে শোনে কার কথা? তারপরেও দেখেন আম পাঠাই দিয়েছে। আর আমগুলো দেখে আমি সত্যি অবাক হয়ে গেছে। একদম সিজনের সময় যেরকম বড় বড় এবং সেম স্বাদের আম, সত্যি কথা কি আর বলবো, এতটা মজা লেগেছে। তো এদিকে আমগুলো কাটছি, আমগুলো থেকে এত সুন্দর সুঘ্রাণ আসছে কি আর বলবো। আচ্ছা, আপনাদের কার কার বাড়িতে এরকম অফ সিজনে আম থাকে একটু কমেন্ট করে জানান তো। যদিও বা এই আম গাছটা আমার আম্মু লাগিয়েছে, আম্মু জানতোই না এই আমের গাছটি 12 মাসি আম। আমার আম্মু কিন্তু গাছ লাগাতে অনেক পছন্দ করে, আমিও ঠিক তেমনটাই হয়েছে। আমারও না আম গাছ লাগাতে বা বিভিন্ন ধরনের ফল গাছ লাগাতে আমার ভীষণই ভালো লাগে, কিন্তু আফসোস আমার ওই সুযোগটা নেই। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন, আপনি যে জিনিসটা একদম মন প্রাণ থেকে চান সেই জিনিসটা আপনি পাবেন ঠিকই, কিন্তু সেটার জন্য আপনাকে অনেক কষ্ট করতে হবে। এদিকে আমগুলো কাটছি আর মনে মনে ভাবছিস এত সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই একটু মাশাআল্লাহ বলবে। আর যাদের দেখে খেতে ইচ্ছে করবে প্লিজ সরি, কিছু মনে করবেন না, আর লোভ দিয়েন না প্লিজ। আর আমার ছেলে তো এদিকে খুশিতে নাচতেছে, কারণ ওর ভিডিওটা এখানে আসেনি, ক্যামেরাটা একটু বেশি চাপানো ছিল। এদিকে আমগুলো সুন্দর করে কেটে নিয়ে এখন টেস্ট করে দেখবো কেমন লাগে। সত্যি কথা বলতে অফ সিজনের আম, তাও আবার নিজের বাড়ির গাছে, খুবই ভালো লাগছে। মায়ের হাতের গাছ বলে কথা, তাই না? বাবাই একমাত্র সন্তানদের কথা মনে করে। যারা বাবা মা ব্যতীত অন্য কারো ভালোবাসাকে আপন ভাবে তারা হচ্ছেন বোকা, কারণ মানুষ শুধু ধোকা দেবে। বাবা মার মতো নিঃস্বার্থ ভাবে ভালোবাসতে কেউই পারে না। বাবা মার আসলে কোনো ভুল হয় না। আমরা সন্তানরা কত ধরনের ভুল করে থাকি, তারপরেও বাবা মা ক্ষমা করে দেয়। এদিকে আমগুলো খেতে খেতে আমার মনে হচ্ছিল একটু লবণ মরিচ চটকে যদি খাই তাহলে আরো বেশি মজা লাগবে। যেই ভাবা সেই কাজ। সত্যি কথা, লবণ মরিচ দিয়ে খেতে কি যে মজা লাগছিল বলে বুঝাতে পারবো না। কি আপনাদের